আসসালামু আলাইকুম। রান্নার সমারোহর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তালের কুলফি পিঠা করে দেখাচ্ছি। এর জন্য আমি তাল জাল করে একদম ঘন করে নিলাম। আপনারা ইচ্ছে করলে পাতলা তাল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি তালটা ঘন করে নিয়েছি, দেখেন কতটা ঘন। আমি কিন্তু এটাতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আমি এখানে দিচ্ছি ভিজা চালের গুঁড়া। আমি এখানে 700 গ্রামের মতো নিয়েছি। সবটা দিব না, যতটুকু লাগে আমি অতটুকু দিব, লাগলে পরে আবার এটা ব্যবহার করব। যেমন কিছুটা রেখে দিলাম। এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি বড় চামচে 2 চামচ আটা, এতে পিঠাটা অনেক সফট হয়। দিচ্ছি ওড়ানো নারকেল একটা, দিচ্ছি আমার পছন্দ মতো চিনি। আপনারা ইচ্ছা করলে চিনি কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। দিলাম সামান্য লবণ, মিষ্টি খাবারে একটু লবণ দিতে হয়। এখন আমি দিব বড় 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আপনারা ইচ্ছা করলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, তখন চালের গুঁড়োটা আরেকটু বেশি লাগবে। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি আরও দিব 2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চামচ খাওয়ার সোডা। আমি বাকি চালের গুঁড়োটাও কিন্তু এর সাথে দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো যে আরও চালের গুঁড়ো লাগবে, তাই আপনারা বুঝে দিবেন। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। ইচ্ছে করলে আপনারা এই কাজটা হাতেও করতে পারেন। আমার মিশানো প্রায় শেষ। এই যে এটা গিটলি গিটলি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নারকেল। আমি এটা রেস্টে রাখবো প্রায় 3-4 ঘন্টার জন্য। এতে ব্যাটারটা ফুলে ডাবল হয়ে যাবে। আমি ঢেকে রাখছি। এখন আমি পিঠার সাজগুলো তৈরি করছি। এখানে আমি কুলফির সাজ ব্যবহার করছি। কুলফি আইসক্রিম খাওয়ার পর আমি সাজটা না ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম পিঠার জন্য। আমি আজকে এটাতেই করব। তাছাড়াও আমি শক্ত মলাট দিয়ে কুলফির কোণগুলো করে নিলাম এবং ফয়েল পেপার পেঁচিয়ে আমি সবগুলো সাজ তৈরি করে নিলাম। এতে হয় কি যে এক মাপের সবগুলো পিঠা হবে। আর সবগুলো সাজে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি কিন্তু আজকে সবগুলো পিঠা প্রায় কুলফির সাজেই করব। আমি তাছাড়া নিয়েছি পিঠার সাজ, ছোট বাটি। গ্রামে সাধারণত কাঁঠাল পাতা দিয়ে তৈরি করা হয়, শহরে তো পাওয়া যায় না। আমি ছাদ থেকে 4টা পাতা এনেছি, সবগুলোতেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি কিভাবে কোনটা তৈরি করতে হয় আমি দেখাচ্ছি। এই পিঠাটা অনেক মজা। যারা তেল খাওয়া পছন্দ করেন না তাদের জন্য তো অনেক মজার একটা পিঠা। আর সামনে তালের সিজন আসছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি প্রায় 3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গেছে, কি অবস্থা। এখন আমি নেড়ে বাতাসটা বের করে নেব। এখন আমি দেখাচ্ছি কিভাবে ছাঁচে আপনারা ব্যাটারটা দিবেন। একটু খালি রেখে দিবেন, কারণ পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে। এরপর আমি এর উপরে দিব সামান্য নারকেল, এতে দেখতে সুন্দর লাগে। এতে কিন্তু
এটা না দিলেও কিন্তু পিঠার স্বাদের কোনো হেরফের হবে না। আমি একটা কুলফির গ্লাসের মধ্যে এটা বসিয়ে দিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে বাদাম কুচি করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখন একটা সাসের মধ্যে দিলাম, এটা অল্প করে দিলাম কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে। এখানে দিব আমি উপরে কিশমিশ। এখন আমি এগুলো একটা স্টিমারে সাজিয়ে সরাসরি চুলায় চলে যাব। এখানে আপনারা যদি স্টিমার ব্যবহার না করেন তাহলে প্লাস্টিকের খাঁচিও ব্যবহার করতে পারেন, অথবা কোনো ঝাঁঝরি। আমি একটা বড় হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এতে স্টিমারটা বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট অপেক্ষা করব। দেখেন পিঠা ফুলে কি অবস্থা। আসলে এই পিঠাটা যখন তৈরি করছিলাম এত সুঘ্রাণ আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একটা কাঠি দিয়ে চেক করে নেবেন, কাঠিটা ক্লিন আসলে পিঠাটা হয়ে যাবে। আমি এভাবে 2-3 বেচে পিঠাগুলো করে নেব। পিঠাটা আমি সবগুলো নামিয়ে নিলাম। এখন সামান্য ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা সাজ থেকে বের করে নেওয়া যাবে। এই পিঠাটা অনেক মজা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমি একটা পিঠা এখন একটু ভেঙে দেখাবো। এই যেটা একটু সাচেরটা আমি একটু হাতে নাড়া দিয়ে খুলে নিলাম। দেখেন কতটা সফট, একদম কেকের মতো। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।